আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৯.২ এর ১৯৬ পৃষ্ঠার ৩২ নং যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি সমাধান করে দেখাবো। তার আগে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ৩২ নং প্রশ্নটিতে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ হচ্ছে এক সমকোণ। অর্থাৎ আমাদের এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের শুরুতে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। এখানে আমি যে ত্রিভুজটি অঙ্কন করেছি এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, আর এখানে আমাদের বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণটি হবে এক সমকোণ। অর্থাৎ এখানে যে সমকোণী ত্রিভুজটি রয়েছে এই সমকোণী ত্রিভুজের যেখানে আমাদের সমকোণটি রয়েছে বা 90 ডিগ্রি কোণটি রয়েছে সেখানে আমাদের বি লিখতে হবে। আর আমাদের বাকি যে দুইটি কোণ রয়েছে সেখানে আমরা ইচ্ছামতো নামকরণ করব। এখানে আমি নাম দিলাম এ, এখানে রয়েছে বি, তাহলে এখানে হবে সি। তারপরে এখানে আমাদের বলা হয়েছে এবং কট এ প্লাস কট বি সমান 2 কট সি হলে প্রমাণ করো যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান 2 এবি স্কোয়ার। অর্থাৎ এখানে আমাদের যে মানটি দেওয়া রয়েছে আমাদের এই মানটির সাহায্যে এখানে সমানের বাম পাশের যে অংশটি রয়েছে বাম পাশের এই অংশটি সমাধান করে আমাদের সমানের ডান পাশে 2 এবি স্কোয়ার এটি প্রমাণ করতে হবে। আর এটি আমাদের প্রমাণ করার জন্য আমাদের শুরুতেই দেওয়া আছে দিয়ে এখানে আমাদের যে মানটি দেওয়া রয়েছে সেটি আমাদের লিখে নিতে হবে। এখানে আমরা শুরুতে লিখব দেওয়া আছে, দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে কি কট এ প্লাস কট বি সমান 2 কট সি। তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে রয়েছে কটে, আমরা জানি কট থিটা সমান হচ্ছে কি ভূমি বাই লম্ব, অর্থাৎ উপরে হবে ভূমি আর নিচে হবে লম্ব। আর এখানে যেহেতু কট এ রয়েছে তাই আমাদের এ কোণের সাপেক্ষে হিসাব করতে হবে। আমাদের এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এ বি আর লম্ব হচ্ছে বিসি। তো এখানে আমরা লিখব এ বি বাই বিসি। তারপরে রয়েছে প্লাস এখানে রয়েছে কট বি, এখানে কটের পাশে বি রয়েছে আর আমাদের বি কোণটি হচ্ছে সমকোণ যার মান হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে আমরা সূত্র নিব না, আমরা এখানে মান বসাবো কট 90 ডিগ্রি। তারপরে রয়েছে 2 কট সি, আমরা জানি কট থিটা সমান কি ভূমি বাই লম্ব, অর্থাৎ উপরে হবে ভূমি নিচে হবে লম্ব। আর এখানে কটের পাশে যেহেতু সি রয়েছে তো এখানে আমাদের সি কোণের সাপেক্ষে হিসাব করতে হবে। আমাদের সি কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এবি। তো এখানে আমরা লিখব বিসি বাই এবি। তারপরে লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি এবি বাই বিসি। তারপরে রয়েছে প্লাস কট 90 ডিগ্রি, আমরা জানি কট 90 ডিগ্রির মান হচ্ছে 0, তো এখানে আমরা লিখব 0। তারপরে রয়েছে সমান এখানে 2 এর সাথে যদি আমরা বিসি গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 2 বিসি, নিচে রয়েছে আমাদের এবি। তারপরে আমরা এখানে লক্ষ্য করি এখানে আমরা এবি বাই বিসির সাথে যদি 0 যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কি এবি বাই বিসি। আর এখানে আমাদের সমানের ডান পাশে রয়েছে কি 2 বিসি বাই এবি। এখন আমরা এখানে কোণাকুণি গুণ করব। আমরা এখানে বিসির সাথে যদি 2 বিসি গুণ করি তাহলে 2 একে 2 আর বিসির সাথে বিসি গুণ করলে হচ্ছে কি বিসি স্কোয়ার। আর এখানে যদি আমরা কোণাকুণি গুণ করি এখানে এবি আর এবি গুণ করলে আমরা পাচ্ছি এবি স্কোয়ার। অর্থাৎ আমাদের 2 বিসি স্কোয়ারের মান হচ্ছে এবি স্কোয়ার, কিন্তু আমাদের সমানের বাম পাশে যেহেতু বিসি স্কোয়ার রয়েছে তাই আমরা প্রথমে বিসি স্কোয়ারের মানটি বের করব। তো এখানে আমরা লিখব সুতরাং বিসি স্কোয়ার সমান, এখানে আমাদের সমানের ডান পাশে এ বি স্কোয়ার রয়েছে আমরা লিখলাম এ বি স্কোয়ার, আর বাম পাশে বিসি স্কোয়ারের সাথে 2 গুণ আকারে রয়েছে, তো এটি আমরা ভাগ চিহ্ন দিয়ে 2টিকে আমরা নিচে লিখে দিব। অর্থাৎ বিসি স্কোয়ারের মান হচ্ছে এ বি স্কোয়ার বাই 2। কিন্তু এখানে আমাদের বাম পাশে রয়েছে কি বিসি স্কোয়ার আরও রয়েছে এসি স্কোয়ার। এখন আমরা এসি স্কোয়ারের মানটি বের করব। তো এসি স্কোয়ারের মানটি বের করার জন্য এখানে আমাদের যে ত্রিভুজটি রয়েছে আমরা এই ত্রিভুজটির সাহায্য নিব। এখানে লিখব আবার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে আমাদের যে ত্রিভুজটি রয়েছে এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি, তো এখানে আমরা লিখব কি এসি স্কোয়ার, তারপর আমরা লিখব লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ত্রিভুজের লম্ব হচ্ছে এবি, এখানে আমরা লিখব এবি স্কোয়ার
আর ভূমি হচ্ছে বিসি, লিখব বিসি স্কোয়ার। অর্থাৎ আমাদের এখানে বিসি স্কোয়ারের মান আমরা পেয়েছি, এসি স্কোয়ারের মানটিও আমরা পেয়েছি। এখন আমরা বাম পক্ষ লিখে সমানের বাম পাশের অংশটি লিখব বাম পক্ষ। এখানে আমাদের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে কি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানে আমরা মান বসিয়ে দিব। আমাদের এসি স্কোয়ারের মান হচ্ছে কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তারপরে আমাদের রয়েছে প্লাস বিসি স্কোয়ার। আর তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি এবি স্কোয়ার প্লাস এখানে রয়েছে বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমরা যদি বিসি স্কোয়ার আর বিসি স্কোয়ার যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 2 বিসি স্কোয়ার। তারপর আমরা লিখতে পারি এবি স্কোয়ার, তারপরে রয়েছে প্লাস 2, এখানে রয়েছে বিসি স্কোয়ার আর আমাদের বিসি স্কোয়ারের মান হচ্ছে কি এবি স্কোয়ার বাই 2, এবি স্কোয়ার বাই 2। এখানে আমরা লিখব বিসি স্কোয়ারের পরিবর্তে লিখব কি এবি স্কোয়ার বাই 2। এখানে আমরা লিখে দিতে পারি মান বসিয়ে। তারপরে আমরা লিখতে পারি এবি স্কোয়ার প্লাস এখানে আমাদের 2 আর 2 যদি আমরা বাদ দেই তাহলে বাকি থাকে কি এবি স্কোয়ার। এখন যদি আমরা এবি স্কোয়ার আর এবি স্কোয়ার যোগ করি তাহলে আমরা পাচ্ছি 2 এবি স্কোয়ার। আর আমাদের সমানের ডান পাশে রয়েছে 2 এবি স্কোয়ার, আমরা এখানে লিখে দেব ডান পক্ষ। আর আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছে সমানের বাম পাশের এই অংশটি সমাধান করে সমানের ডান পাশে 2 এবি স্কোয়ার এটি প্রমাণ করার জন্য, তাই এখানে আমরা লিখে দেব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।